তেল ছাড়া এই কাঁচা আমের আচারটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই কাঁচা আমের আচারটা ১ বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই আমের আচারটি ১ বছর পর্যন্ত নরমাল ফ্রিজে একটি কাচের বয়মে ভরে রেখে খেতে পারবেন। বাড়িতে একবার হলে আমের আচারটি তৈরি করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমের আচারের মধ্যে সবচেয়ে বেস্ট আমের আচার হচ্ছে এই আচারটি আমার কাছে মনে হয়। তো এখানে আমি ১ কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো কিন্তু অবশ্যই পরিপক্ক হতে হবে, মানে আমের যেন আটিটা শক্ত হয়। আটি সহ আমটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমগুলোকে আমি একটা বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে এই কাজটি করে নিতে পারেন। সবগুলো আমের খোসা কিন্তু আমি একইভাবে ছাড়িয়ে নিব। তারপর এই আমগুলোকে এখন পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের গায়ে কিন্তু কোনো খোসা নেই। তো এখন এই আমগুলোকে আমি একটা টিস্যু দিয়ে আমের গায়ে লেগে থাকা পানিটা মুছে নিচ্ছি, বা আপনাদের হাতের কাছে সুতি কাপড় গামছা থাকলে সেটি দিয়ে আমের গায়ে লেগে থাকা পানিটা মুছে নেবেন। এতে করে কিন্তু আচারটি বানানোর পর এই আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি আমগুলো এভাবে গোল টুকরো করে কেটে নিচ্ছি, মানে গোল পাতলা স্লাইস করে। তো আমগুলো কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। তো আমি বিচিটা ফেলে দিচ্ছি মাঝখান থেকে, এভাবে দেখুন আমগুলো থেকে কিন্তু আমি বিচিটা আলাদা করে নিয়েছি। এই তো এরকম ভাবে কিন্তু কেটে নিতে হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। তো এখন হচ্ছে এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমগুলোকে কিন্তু একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন চিনিটা আমগুলোর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সিরকাটাও দিতে পারেন, তো আমি সিরকাটা দিতে ভুলে গিয়েছি। পরবর্তীতে আমের আচার বানানোর সময় সিরকাটা আমি দিয়ে নিয়েছি। তো আমি ১ ঘন্টা যাবত এভাবে ঢেকে রেখে দিব। এতে করে আমের আচার তৈরি করার পর কিন্তু আমগুলো ভেঙে যাবে না। এখন একটি স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য ১ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ কালো জিরা, ৩টি শুকনা মরিচ দিয়ে আমি এখন হালকা করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে মশলাটা ভেজে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি ঘ্রাণ না বের হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। পাঁচফোড়নের মধ্যে কিন্তু সমস্ত মশলাগুলো দেওয়া আছে, মেথি, জিরা, মৌরি। তো মশলাটা আমি আধা ভাঙা করে নিয়েছি, একদম মিহি করা যাবে না। তো এই তো ১ ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমগুলো থেকে কতটা পানি ছেড়েছে। চিনিটা কিন্তু সম্পূর্ণটা গলেনি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, সেই পানি সহ আমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পানিতেই কিন্তু আমের আচারটা রান্না করা হয়ে যাবে। এখন এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার একটু আমগুলোর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমের আচার কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগবে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় ২০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পানিতে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে লক্ষ্য করবেন যে আমটা কিন্তু স্বচ্ছ কালার হয়ে আসবে। তো আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এখানে আমি ৮ থেকে ৯টি আস্ত রসুনের কোয়া দিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু রসুনটা থেতো করে দেয়, সেটা দিলেও পারবেন। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর আলতো হাতে কিন্তু নাড়তে চাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন আমরা স্লাইসগুলো ভেঙে না যায়। এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যদি বেশি চিনি খেতে পছন্দ করেন বেশি দিবেন, আর যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে কম চিনি দিয়ে আচারটা তৈরি করে নেবেন। তো চিনি দেওয়ার পর আমি আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আমের কালারটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। তো এখন আমি ১ চা চামচ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি, সাদা সিরকা। এটা দেওয়ার কারণে কিন্তু আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আলতো হাতে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিবেন।
তো আমের আচারটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন আমের আচারের মধ্যে যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটা শুকিয়ে টেনে এসেছে। এখন আমাদের আচারটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এই অবস্থাতে। তো আমের আচারটা চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।